আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, প্রিয় মা বোনেরা, অনেক অনেক মানুষ এরকম রয়েছেন যাদের ঘুম হয় না। অনেক মা বোন এমন রয়েছেন যাদের ঘুম হয় না। অনেক ভাইয়েরা রয়েছেন যারা ঘুমের ট্যাবলেট খেয়ে, ঘুমের ঔষধ খেয়ে এরপরে ঘুমাতে হয়। আজকে আপনাদেরকে যে আমলটি বলে দিব, এটা পবিত্র কুরআনুল কারীমের পরীক্ষিত একটি আমল। এই আমলটি, এই আয়াতের আমলটি যদি আপনারা করতে পারেন শুধুমাত্র 11 বার, ঘুমের আগে যদি 11 বার এই আয়াতটি পাঠ করে আপনারা শয়ন করেন, তাহলে আপনাদের ঘুম অবশ্যই আসবে। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সকল বিষয়ের সমাধান রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পবিত্র কুরআনুল কারীমকে আমি নাজিল করেছি মুমিনদের জন্য রহমত এবং মুমিনদের জন্য শেফা, সকল বিষয়ের শেফা, সকল রোগের শেফা এই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে রয়েছে। কিন্তু আমরা জানি না বিশ্বাসের সাথে আমল করতে হবে। যদি আমরা বিশ্বাসের সাথে আমল করতে পারি, তাহলে আমাদের ফার্মেসি থেকে কোনো ওষুধ কিনে এনে খেতে হবে না। ওষুধের মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। ওষুধ খেলে ঘুম হয়, কিন্তু আপনার ঘুমটা ক্লান্তি দূর হয় না, ঘুমটা আপনাকে জোর করে আনা হয়। ওষুধের মাধ্যমে আপনার ব্রেনটাকে অবশ করে ফেলা হয়, আপনার ব্রেনকে ধুলাই করা হয়, আপনার ব্রেনকে চাপ দেওয়া হয়, চাপ দেওয়ার পরে আপনাকে ঘুম আনানো হয়। কিন্তু আপনি যদি পবিত্র কুরআনুল কারীমের আয়াতটি পাঠ করতে পারেন, 11 বার পাঠ করবেন, বেশিবার পাঠ করতে হবে না। খুবই সহজ একটি আয়াত। এই আয়াতটি পাঠ করবেন মাত্র 11 বার। 11 বার পাঠ করার পরে আপনি ঘুমিয়ে যাবেন। আপনার আর টেনশন করতে হবে না, আপনার আর ট্যাবলেট খেতে হবে না, আপনার আর ডাক্তারের কাছে যেতে হবে না। আপনার ঘুম হবে এত সুন্দর ঘুম, যে ঘুম আপনি ইতিপূর্বে আগে ঘুমান নাই। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘুমের ব্যবস্থা করে দিবেন। সেই আয়াতটি গুম হওয়ার তদবির, এখানে আমি আপনাদেরকে বলে দিচ্ছি গুম হওয়ার তদবির। ঘুমানোর সময় সূরা আহজাবের এই আয়াতটি 11 বার পড়লে ভালো ঘুম হবে। সূরা আহজাবের মধ্যে আয়াতটি রয়েছে, এই আয়াতটি আপনি 11 বার পাঠ করবেন ঘুমের সময়। সূরা আহজাবের 56 নম্বর আয়াত, সূরা আহজাবের 56 নম্বর আয়াত। আমি আবারও বলে দিচ্ছি, সূরা আহজাবের 56 নম্বর আয়াত আপনারা পবিত্র কুরআনুল কারীম থেকে বের করবেন। বের করার পরে আয়াতটি আপনারা মুখস্থ করে নেবেন, অথবা ভিডিওর স্ক্রিনে লিখে দিচ্ছি, আপনারা দেখে দেখে পাঠ করে নেবেন। আমার সাথে সাথে বলতে থাকুন, আমি এখনই আপনাদেরকে আয়াতটি বলে দিব। প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টি করে নেকি পেয়ে যাবেন। পবিত্র কুরআনুল কারীমের আয়াত পড়লে কোনো লস নাই, কোনো ক্ষতি নাই, শুধু সওয়াব আর সওয়াব। এজন্য আপনারা আমার সাথে সাথে বলতে থাকুন। আমি আপনাদেরকে আয়াতটি এখনই বলে দিচ্ছি, ভিডিওর স্ক্রিনে লিখে দেওয়া আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতটি আপনারা সুন্দর করে পাঠ করবেন, ইনশাআল্লাহ আপনাদের ঘুম হবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।